সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মামলার শেষ সাক্ষীর জবানবন্দি আজ রোববার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাবেক ফ্যাসিস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনার মামলার সর্বশেষ ৫৪তম সাক্ষী হিসেবে তদন্তকারী কর্মকর্তা সাক্ষ্য প্রদান করবেন। এর মাধ্যমে মামলার জবানবন্দি তথা সাক্ষ্য গ্রহণ প্রক্রিয়া শেষ হবে। তার জবানবন্দির অংশবিশেষ ও জব্দকৃত ভিডিও প্রদর্শনী সরাসরি সম্প্রচার করা হবে বলে জানা গেছে। এদিন সকাল 11:30টা থেকে বিচারকার্য সম্প্রচারের সম্ভাবনা রয়েছে। মামলার আয়ও মোহাম্মদ আলমগীরের জবানবন্দি ও জেরায় বেশ কয়েকদিন সময় লাগতে পারে বলে জানা গেছে। রাষ্ট্রপক্ষের সাক্ষী গ্রহণ শেষ হলে নিয়ম অনুযায়ী আসামি পক্ষের সাফাই সাক্ষী হওয়ার কথা থাকলেও এই মামলায় আসামি পলাতক থাকায় তাদের পক্ষে শেষ সুযোগ নেই। তার পরিপ্রেক্ষিতে মামলায় যুক্তিতর্ক উপস্থাপন শুরু হয়ে যাবে। তবে কবে নাগাদ মামলা শেষ হতে পারে সেটি নিয়ে মুখ খুলছেন না সংশ্লিষ্টরা। অবশ্য সাক্ষী গ্রহণ ও যুক্তিতর্ক সহ মামলার আনুষ্ঠানিক কার্যক্রম শেষ হতে আগামী মাস অর্থাৎ অক্টোবর পুরোটা লেগে যেতে পারে। নাম প্রকাশে অনিচ্ছুক একজন প্রসিকিউটর জানান, সার্বিক অবস্থা বিবেচনায় আশা করা যায় শেখ হাসিনার বিচারিক রায় নভেম্বরে পাওয়া যাবে। আমি যে প্রতিবেদনটি পড়ছি সেটি দৈনিক আমার দেশ পত্রিকায় ২৮ তারিখ প্রকাশিত হয়েছে। শেখ হাসিনার পক্ষে রাষ্ট্রের নিযুক্ত আইনজীবী মোহাম্মদ আমির হোসেন ইতিমধ্যে বিভিন্ন সাক্ষীর জেরায় বলেছেন, আসামি শেখ হাসিনা কোনো অপরাধ করেননি, তিনি কোনো গণহত্যার সাথে জড়িত নন। আইনজীবী আমির হোসেন জানান, পলাতক থাকায় আইন অনুযায়ী সাফাই সাক্ষী দেওয়ার সুযোগ নেই। আসামিরা পলাতক না হলে নিজেই সাফাই সাক্ষী হিসেবে কথা বলতে পারতেন। তাদেরকে আমি কোথায় পাব? তারা তো পলাতক, তারা কোনো সাফাই সাক্ষী দেওয়ার সুযোগ পাবেন না। তবে ট্রাইব্যুনাল সূত্র জানায়, এই মামলায় যুক্তিতর্ক ভালোই জমবে, কারণ শেখ হাসিনা পলাতক হলেও তার আইনজীবী আদালতে সব ধরনের সুযোগ সুবিধা পাচ্ছেন। আর অন্যদিকে প্রসিকিউশনের পক্ষে সমস্ত ডকুমেন্টস এবং প্রত্যক্ষ সাক্ষ্য নেওয়া হয়েছে। সব মিলিয়ে সবার দৃষ্টি এখন শেখ হাসিনার ঐতিহাসিক বিচারে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দিকে।